এটা আমার জন্য অনেকটা হতাশাজনক, খুব কষ্টের, কারণ আমার রোগীর হয়তো একবার চেষ্টা করতে পারতাম। এক ধরনের আমাকে রিফিউজ করার মতো। তো আমার বিচার যদি না হয় না হোক, এটা তো আমার কোনো চাই নাই, কিন্তু আমার পাসপোর্ট আটকে আছে, এটা হচ্ছে আমার কনসার্ন। আমি 2-3 বার হয়েছে আসছিলাম, তো বলতে মেসেজ আসলে আপনার পাসপোর্ট পাবেন। আমরা এত দূর থেকে আসার পরও যদি এগুলা দুর্ভোগ সত্য হয়, তার কিছু করার নাই। মূলত আমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করছি অলমোস্ট 1 মাস আগে, এবং মেডিকেল ভিসা। আমি, আমার বাবা, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা। আমার ভিসার টেন্টেটিভ ডেটে ছিল 18 তারিখ, এই মাসের 18 তারিখ। 18 তারিখের পরবর্তী আমি 3 বার আসছি, এবং ওনারা আমাকে যে রিপ্লাইটা দিচ্ছে যে আমরা কিছুই বলতে পারবো না, আপনার ভিসা এখনও আসে নাই। তখন আমি ওনাদেরকে বললাম যে আমার তো দুবাই ভিসা আছে এবং কাতারের ভিসা আছে, তো আমার দুবাইয়ে ঢোকাটা জরুরি, খুবই জরুরি। এখন আমি পাসপোর্ট কীভাবে ব্যাক পেতে পারি? ওনারা আমাকে কোনো সদুত্তর দেয় না, এবং বলছে এটা আমরা কিছু বলতে পারবো না, আপনি এখন যেতে পারেন। জাস্ট আনসারটা এইভাবে, মানে একটা পোলাইটলি আনসারও দেয় না, আপনার ভিসা আসে নাই এবং আমরা কিছু বলতে পারবো না। যতদিন না আপনি মেসেজ পাচ্ছেন, যতদিন আপনার পাসপোর্ট না আসতেছে, আমাদের কিছু করার নেই, আপনি যেতে পারেন। এবং ওনারা কথা বলতেও ইন্টারেস্টেড না, এক ধরনের আমাকে রিফিউজ করার মতো। তো আমার বিচার যদি না হয় না হোক, এটা তো আমার কোনো চাই নাই, কিন্তু আমার পাসপোর্ট আটকে আছে, এটা হচ্ছে আমার কনসার্ন। আমি 2-3 বার হয়েছে আসছিলাম, তো বলতে মেসেজ আসলে আপনার পাসপোর্ট পাবেন, কিন্তু আমার টিকিট অকা আছে 9 তারিখে চলে যাবে, আমি দুবাইতে চলে যাব। এখনও পাসপোর্ট পাইনি। ও বলতে মেসেজ আসবে, কবে পাবো পাসপোর্ট আমি এখনও জানি না। আজকে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে আজকে কোনো রকম এন্ট্রি করতেছে না। আমরা এত দূর থেকে আসার পরও যদি এগুলা দুর্ভোগ সত্য হয়, তার কিছু করার নাই। এখন ওনারা যদি কোনো রকম যদি না দেয়, তাহলে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানা দরকার ছিল। আমরা অনেক দূর থেকে আসছি, এখন কোনো সমস্যা তো এরা বলতেছে না আমাদেরকে। এখন দেশের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে ডেট দিছিল, আমরা আসছি, এখন আবার ফিরে যেতে হবে। আমি আগেও 3 বার গেছি, কিন্তু এবার কেন দিল না জানি না। 8 তারিখ দেওয়ার কথা ছিল, এবার ঘুরানোর পর আমি 3 বার আসছি, এটা 4 বার মোট। কিন্তু আজকে আমাকে ফেরত দিল যে কোনো বিষয় দেয় নাই। কিন্তু আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল, আমি ঢাকা ক্যান্টনমেন্টে আছি। এটা আমার জন্য অনেকটা হতাশাজনক, খুব কষ্টের, কারণ আমার রোগীর হয়তো একবার চেষ্টা করতে পারতাম, কিন্তু এবার একটা ব্যাড লাগ।